আসসালামু আলাইকুম। আজ সোমবার 18 ভাদ্র 27 সফর 2 সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর 106তম জন্মবার্ষিকী ছিল গতকাল। 1918 সালের এই দিনে তিনি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম আতাউল গনি ওসমানী। দিবসটি উপলক্ষে ওসমানী জাদুঘর, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ, মুক্তিযুদ্ধ পাঠাগার, বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল খাতমে কোরআন ও মিলাদ মাহফিল এবং কবর জিয়ারত ও দোয়া মাহফিল। সিলেট নগরের যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। গতকাল সকাল 11:30টায় নগর থেকে শুরু করে আম্বরখানা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ সিদ্দিকী। নগরের ফুটপাত অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। সিলেটে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী কিংবা সন্দেহভাজন রোগীদের আইসোলেশনে রাখতে নগরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই প্রস্তুতি নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী কিংবা সন্দেহভাজন রোগীদের চিকিৎসায় এই হাসপাতালের একটি ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। এই ওয়ার্ডে 10টি শয্যা রয়েছে। এছাড়া 2টি ইন্টেনসিভ কেয়ার ইউনিট ও একটি কেবিন প্রস্তুত করা হয়েছে। এমপক্স বা মাঙ্কিপক্সের বিষয়ে চিকিৎসকদের তথ্যানুসন্ধান সহ প্রয়োজনীয় গবেষণার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সের বিষয়ে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। এ রোগে ইতোমধ্যে 500-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশের পার্শ্বস্থ পাকিস্তানেও এই রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এমপক্স সম্পর্কে WHO জানিয়েছে, মাঙ্কিপক্স বা এমপক্স ভাইরাস হল অর্থোপক্স ভাইরাস। গুটি বসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও এমপক্স সেটির তুলনায় কম ক্ষতিকারক। আগে এমপক্স প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হতো, কিন্তু এখন এক মানুষ থেকে অন্য মানুষে এটি সংক্রমিত হচ্ছে। এই রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে জ্বর, মাথা ব্যথা, শরীরে ফুসকুড়ি, ব্যথা প্রভৃতি। আক্রান্ত হলে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে সুস্থ হয়ে উঠতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল। হবিগঞ্জ ও মৌলভীবাজার সহ দেশের কয়েকটি জেলায় সম্প্রতি বন্যা প্লাবিত হয়। হাজার হাজার মানুষ দুর্দশায় পড়েছেন। বন্যা কবলিত এসব মানুষ অসহায় জীবনযাপন করছেন। বন্যা পীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদেরকে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করে। বিএনপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। এ বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর 6 দিনের কর্মসূচি কমিয়ে শুধুমাত্র প্রতিষ্ঠার বার্ষিকীর দিন অনাড়ম্বরভাবে পালন করা হবে। সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব মহলের সহযোগিতা কামনা করেছেন সিলেটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। গতকাল সকালে সিলেটে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। সভায় তিনি জানান, সবার সহযোগিতায় সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সিলেট জেলা গড়ে তোলা হবে। জেলা পুলিশ লাইন্সে এই সভার আয়োজন করা হয়। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলা প্রশাসন জানায়, বন্যায় 7টি উপজেলা ও 5টি পৌরসভার প্রায় 222 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে আক্রান্ত প্রায় 2.5 লাখেরও বেশি মানুষ। এখন পর্যন্ত 70টি আশ্রয় কেন্দ্রে আছেন 5,500-এরও বেশি মানুষ। উপদ্রুত এলাকায় 45টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং সেনাবাহিনী পানিপন্থী লোকজনকে উদ্ধার ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জুড়ি নদীর পানি বিপদসীমার 120 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী 4 সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই নিজেদের পরিচয় দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। কোনো অবস্থাতেই পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, যেসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের লাইসেন্স স্থগিত করা হয়েছে তা আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। অন্যথায় তা অবৈধ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে গতকাল এই কার্যক্রম শুরু হয়। এ সময় পৌরসভার প্যানেল মেয়র সৈফুল আলম চুনু সহ সব কাউন্সিলর ও কর্মচারী উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনসার ইউনিয়নে 1 কিলোমিটার সড়ক নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 75 লাখ টাকা। এলজিডি কাজটি বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 33 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 11 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।